পদ্মা নদীর তীরে একটি ছোট্ট গ্রাম। সেখানে থাকে রহিমা, তার মা আর দাদি। রহিমার বাবা মারা গেছেন অনেক বছর আগে। দাদি প্রায়ই বলতেন যে তাদের পরিবারের একটা পুরনো নৌকা ছিল, যা তারা হারিয়ে ফেলেছেন। সেই নৌকায় নাকি তাদের পূর্বপুরুষরা মাছ ধরতেন, ব্যবসা করতেন। একদিন সকালে রহিমা তার মায়ের সাথে পুরনো বক্স খুঁজতে গিয়ে একটা পুরনো দলিল পেল। দলিলে লেখা ছিল তাদের পরিবারের নৌকার কথা। নৌকাটি ছিল বিশেষ কারুকাজ করা, যার গায়ে খোদাই করা ছিল প্রাচীন বাংলার নকশা। রহিমা স্কুলে পড়ে। সে ইতিহাস আর শিল্পকলায় খুব ভালো। সে দলিলের নকশাগুলো স্কেচ করে নিল। তারপর তার শিক্ষক আর গ্রামের প্রবীণদের কাছে গেল জানতে। ধীরে ধীরে সে জানতে পারল যে এই নৌকা শুধু তার পরিবারের নয়, পুরো অঞ্চলের ঐতিহ্যের প্রতীক। রহিমা তার বন্ধুদের নিয়ে একটা দল গঠন করল। তারা মিলে স্থানীয় কাঠমিস্ত্রিদের সহায়তায় সেই পুরনো নকশার অনুকরণে একটি নতুন নৌকা তৈরি করার সিদ্ধান্ত নিল। গ্রামের মানুষ এগিয়ে এলো সহযোগিতার হাত বাড়িয়ে। 6 মাস পর নদীর তীরে দাঁড়িয়েছিল একটি সুন্দর নৌকা। তার গায়ে খোদাই করা নকশায় ফুটে উঠেছে বাংলার লোকশিল্প। রহিমারা এই নৌকাকে শুধু যাতায়াতের জন্য নয়, একটি ভাসমান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করতে শুরু করল। এখন প্রতি শুক্রবার সন্ধ্যায় নৌকায় বসে হয় গল্পের আসর। দাদিনানিরা ছোটদের শোনান পুরনো কাহিনী। যুবকরা শেখে নৌকা চালানোর কৌশল। মেয়েরা শেখে নকশা আঁকা। নৌকাটি হয়ে উঠেছে শুধু যানবাহন নয়, একটি চলমান শিক্ষাকেন্দ্র। রহিমার এই উদ্যোগ এখন অন্য গ্রামেও ছড়িয়ে পড়েছে। মানুষ বুঝতে শিখেছে যে ঐতিহ্য শুধু অতীতের স্মৃতি নয়, বর্তমানের প্রেরণা। রহিমার মা প্রায় বলেন, তুমি শুধু একটা নৌকা ফিরিয়ে আনোনি মা, তুমি আমাদের গোটা সমাজের হৃদয়ে ফিরিয়ে এনেছ আমাদের হারানো গর্ব। সূর্য ডোবার সময় যখন নৌকাটি নদীর বুকে ভাসে, তখন তার পালে লাগা রঙিন পতাকাগুলো যেন বলে, ঐতিহ্য মরে না, শুধু নতুন রূপে ফিরে আসে, নতুন প্রজন্মের হাতে।